আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজকে অনেক বেলা হয়ে গেল রান্নাবান্না করতে, যেহেতু পুজো ছিল, পুজোর দিকে ঢুকেছিলাম, সেই জন্য রান্নাবান্না করতে দেরি হয়ে গেল। ছানাটাও কাটানো হয়নি, ছানাটা পরে কাটাবো, খাওয়া দাওয়া হবে। তারপরে মেয়ে ঢুকেছে স্নান করতে, বাবাকে দিয়ে দিলাম খেতে, ভাতটা হয়ে গিয়েছে তাই ওরা দিয়ে দিলাম। আর এদিকে বড়া ভাজা হচ্ছে, আমার খিচুড়ি হচ্ছে, ডালিয়া হচ্ছে। আর এদিকে চলো দেখাই এখনো পর্যন্ত কী রান্না বান্না হলো। আর আজকে হচ্ছে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার, হরিশ মঙ্গলবার, তো আমাদের আছে ওটা, সেই জন্য আজকে নিরামিষ খাবার দাবার, আর আমি ভাত খাবো। চলো আবার পরে আসছি, তোমাকে খাবারগুলো একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, এখানে হচ্ছে পাঁচ তরকারি, এখানে ভেন্ডি, মুগের ডাল, আমের চাটনি, আর এখানে হচ্ছে বড়া ভাজা, এটা ফুলের বড়া, কুমড়ো ফুলের, তারপরে কুমড়োর আছে, বেগুনের আছে, ওগুলো ভাজবো। আর এই দেখো এখানে হচ্ছে ডালিয়া। চলো এবার রান্নাবান্না করে নিই, পরে আবার আসছি। এই ঘরটা হয়ে গেল পরিষ্কার, রান্নাঘরটাও করে নিয়েছি পরিষ্কার, আর বাসন টাসন মাজা হয়ে গেছে। আর ছানাটা কাটানো হয়েছিল না তখন সকালবেলায়, টাইম হয়নি, তো এখন কাটিয়েও নিলাম। আর এখনও দেখো ওই ঘরে এখনও প্রচুর কাজ আছে। জামা কাপড়গুলো সব নিয়ে আসা হয়েছে ছাদ থেকে, সেগুলো হচ্ছে ভাঁজ করতে হবে, গোছাতে হবে। তারপরে মেয়ে যা নোংরা করে রেখেছে, এই ঘরটাতে অত আসে না সকাল থেকে, ওই ঘরটাতেই থাকে, তো নোংরাটা ওই ঘরটাতেই বেশি হয়। ওই ঘরটা ধরো পরিষ্কার করতে হবে। মেয়ের কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা আর ছবি আঁকা, এই দুটো পরীক্ষা কালকে হবে। চলো যাই, ওই ঘরটা পরিষ্কার করে নিই। আর তোমাদেরকে ডালিয়াটাও দেখাবো, ডালিয়াটা করেছি, ডালিয়াটাও দেখাবো তোমাদেরকে। মেয়ে এখনও ওই ঘরেই খেলা করছে। আজকে মেয়ে একা একাই ভাত খেয়েছে, ওকে দিয়ে দিয়েছিলাম, কারণ রান্না হতে তো অনেক বেলা হয়ে গিয়েছে, তো ওই জন্য আমার তো এইমাত্র রান্না শেষ হলো, একটু আগেই রান্না শেষ করে ধোয়া মাজা করলাম, করে এই ঘরটা পরিষ্কার করলাম। আর ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। একটু প্রসাদ ছিল, ওটাই খেয়েছি সকালে। রান্নাতে এইমাত্র হলো, প্রসাদ ছিল সেইটুকুটাই খেয়েছি। আর হচ্ছে আর একটু তরকারি খেয়েছি, ব্যাস এটুকুই খেয়ে আছি। ডালিয়াটা হয়ে গিয়েছে, ডালিয়াটা খাবো পরে, দুটোর দিকে খাবো। এখন বাজে 1:06 বাজে এখন, তো দুটোর দিকে ভাবছি খাবো। আর আজকে একটা প্রেশার কুকারটা বসেছি ইয়ে করতে। আজকে কিসের ডাল বসালাম, মুগের ডাল বসেছিলাম, কিন্তু প্রেশার কুকারের সেফটি ভাল্বটা ফেটে গিয়েছে, দিয়ে গোটা রান্নাঘরের কঠিন অবস্থা। সেগুলো সমস্তটা পরিষ্কার করলাম, ওই সমস্ত করতে করতে 11টা বেজে গেল। তারপর রান্না হলো। আজকে ভাতটা অবশ্য বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে এসেছিলো, তখনও হয়নি, এই 11:10-15 ওরকম নামিয়েছি। কি হলো কি ওই জামাতে চুলকাচ্ছে না, দেখছি দাঁড়াও।
তো ওটা তো প্রেশার কুকারটা তো ওই সেফটি ভাল্বটা ফেটে গিয়ে কঠিন অবস্থা হলো রান্নাঘরে। সেই রান্নাঘর পরিষ্কার করতে প্রায় আধ ঘন্টার ওপর রান্নাঘর পরিষ্কার করলাম। আজকে পুজো হতে দেরি আছে, ধরো হরিশ মঙ্গলবার ছিল, আজকে পুজো হতেও দেরি হয়েছে। এই সব করতে করতে এইমাত্র রান্না বান্না হলো, 12:30টার দিকে কমপ্লিট হয়েছে রান্না। ভেবেছিলাম সকালবেলাতে ডালিয়া খাবো, কিন্তু আর হলো না খাওয়া, কিছু করার নেই। এখন কি করব? আর তারপরে সব কোটো বাটা যা ছিল, ধরো রান্নাঘরের প্রত্যেকটা জিনিস নোংরা হয়েছে। তো যেগুলো ধরো বেশি নোংরা হয়েছিল সেগুলো সব বাইরে এনে রাখতে বলেছিলাম, তো সেগুলো বাইরে এনে রেখেছিল। দিয়ে আমি হচ্ছে এই রান্নাবান্না হচ্ছিল, ওর মধ্যেই রান্নাবান্না হচ্ছিল ওদিকে, আর এদিকে পরিষ্কারও করছিলাম। তাছাড়া তো কিছু করার নেই, কী আর করবো। দিয়ে তারপরে আর প্রেশার কুকারে আর একটা প্রেশার কুকার আছে, কিন্তু প্রেশার কুকারে আর বসাইনি আমি, হচ্ছে ইয়েতে বসিয়েছিলাম, এই বাটিতে বসিয়েছিলাম। ওই মুগের ডাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ডালগুলো তো সবই নষ্ট, যেগুলো প্রেশার কুকারে দিয়েছিলাম সবই নষ্ট হয়েছে, আর সেগুলো সবই ফেলে দিয়েছি। দিয়ে এই সমস্ত করতে গিয়ে আরও আজকে বেলা হলো। আর আজকে চলো ডালিয়াটা তোমাদেরকে একবার দেখাই, আর আমের চাটনি হয়েছে, চলো একবার দেখিয়ে দিই রান্নাগুলো। আর ভাত তো হয়েছে, ভাত ওরা দুজনাই খেয়েছে, বাবার মেয়েতে। আমি তো আজকে ভাত খাবো না, আমি আজকে ওই ডালিয়াই খাবো দুপুরবেলাতে। আর রাত্রে একটু ভেবেছিলাম আজকে ইয়ে করবো, এই ছোলার ডালের ডাল পুরি করবো, ছোলার ডাল দিয়ে। তো কিছুই করবো না, আর প্রেশার কুকারটা ধরো ঠিক করতে হবে, এই প্রেশার কুকার। আর একটা বড়ো প্রেশার কুকার আছে, তো ওটা নাড়তে যাতে খুব অসুবিধা হয়। ছোটোটা ধরো খুব মানে পরিষ্কার করাও খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ, সেই জন্য ছোটোটাতেই বেশ ভালো হয়। আর আমি কালকে যাব বাবার বাড়ি, তো এখনও কিচ্ছু গোছানো হয়নি, তো সেগুলো গোছাতে হবে, জামা কাপড়। দেখি কখন কি করি। মেয়েকে ঘুম না পাড়িয়ে কোনো কাজ হচ্ছে না, মেয়েকে ঘুম পাড়িয়ে কাজগুলো সারতে হবে দেখছি। একটা ব্যাগ গোছানো আছে, যেগুলো নতুন জিনিসের ব্যাগ, সেগুলো তোমাদেরকে এর আগে একদিন দেখিয়েছিলাম, যেগুলো গুছিয়ে নিয়েছি। নতুন জিনিস যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, তো ওই ব্যাগেও জায়গা আছে কিছুটা, তো ভাবছি যে সেগুলো ভরে নিই, মেয়ের কিছু জিনিসপত্র ভরে নিই, তাহলে হয়ে যাবে। ওই ব্যাগটা কমপ্লিট, আর একটা পিঠের ব্যাগ নেব, তাহলেই হয়ে যাবে। আর কিছু ব্যাগ নেব না, এমনিতে বেশি দিন থাকবোও না, গুচ্ছের ব্যাগ নিয়ে গিয়ে লাভ নেই। একটা ওই পিঠ ব্যাগ নিব, মোটরসাইকেলে যাবো তো, বাইকেই যাব, ওর বাবা রেখে আসবে, তো সেই জন্য ভাবছি পিঠ ব্যাগটা নেবো, আর এটা ঝুলিয়ে নেব। আর একটা এমনি একটা ইয়ে ব্যাগ, ওই স্লিং ব্যাগ থাকবে, ব্যাস হয়ে যাবে তাহলে। চলো, আজকে আমার বাবার বাড়িতেও আজকে হচ্ছে, আমার বাড়িতে ঘট পেতে পুজো নাই, বাবার বাড়িতে ঘট পেতে পুজো আজকে, বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারেই হবে এই পুজোটা। আমাদের বাড়িতেও তাই, আমাদের বাড়িতেও বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারই করি আমি, পুজো হবে, কিন্তু আমাদের হচ্ছে ঘট পাতা নেই তাই। চলো ঠিক আছে, ওই ঘরটা পরিষ্কার করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ওই ঘরে প্রচুর কাজ আছে। যদি আমি করতে যাই ক্যামেরা অন করে, তাহলে বোধহয় আধ ঘন্টার ওপর লাগবে। সেই ভিডিওকে আমি কত ছোট করবো বলো, সে ভিডিও ছোট করতে করতে তোমরা দেখে শান্তি পাবে না। সেই জন্য ভাবছি যে ওই ঘরটা কমপ্লিট করি, পরিষ্কার করি। আর কালকে ভোজ খেতে গিয়েছিলাম, ওখানে আর কিছু ভিডিও শ্যুট করিনি। পুজো হয়েছে, লক্ষ্মীনারায়ণ পুজো, তার নেমন্তন্ন ছিল। কালকে অক্ষয় তৃতীয়া ছিল, তো লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছিল, তাই প্রত্যেকবারই থাকে আমাদের বাড়িতে, প্রত্যেকবারই পুজো হয়, প্রত্যেকবারই নেমন্তন্ন থাকে। আর সেজন্য আর কিছু ভিডিও করিনি ওখানে। কালকে ধরো যে সমস্ত জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম, সেগুলো তো এসে কাচতেই হয়েছে। এখন ধরো যে জামা কাপড় পরবো সেই জামা কাপড়ই কাচতে হবে, শাড়িটাও পর্যন্ত কাচতে হয়েছে আমাকে, সেজন্য সবই কেচে দিয়েছিলাম, শাড়ি, সায়া, ব্লাউজ সবই কেচে দিয়েছি। মেয়ের জামা দুপাট্টা পরে গিয়েছিল, সেইটা সবই কেচে দিয়েছি। চলো তাহলে ওইগুলো এখন গুছিয়ে আবার পরে আসছি। তো এই দেখো, তোমাদেরকে ডালিয়াটা দেখিয়ে দিই। এই দেখো হচ্ছে ডালিয়া, আজকে অল্প করে করেছি, এর আগের দিন অনেকটা বেশি হয়ে গিয়েছিলো। আর দেখো গ্যাসটা, ওভেনটা মোছা হয়ে গিয়েছে, ভাতটা এদিকে আছে, আর অন্যান্য তরি তরকারি এদিকে।
আর দেখো গ্যাসের ওপর আছে, এই গ্যাসের ওপর বলছি ইন্ডাকশানের ওপর আছে হচ্ছে ছানাটা কাটালাম সেটা। আর দেখো বাসনপত্র এখানে সমস্তটা। এই দেখো এখানে আছে কুমড়ো, আর ব্যাটার ছিল না সেই জন্য কুমড়োগুলো এমনি ভেজে নিয়েছি। আর হচ্ছে দেখো এগুলো বেগনি, কুমড়োর বড়া আছে, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া। আর ভেন্ডিটা তখন দেখিয়েছিলাম তোমাদেরকে। এখানে তো তরকারি আর ডাল, এটাতে ডাল আছে, এটাতে তরকারি, এটাতে ডাল নিচেরটাতে। আর এই দেখো এখানে হচ্ছে আমের চাটনি। ব্যাস এইটাই রান্নাবান্না আজকে। আর অনেক কিছু রান্নাবান্না করিনি, রাত্রেও হয়ে যাবে, শুধু আমি রাত্রে পরোটাটা ভাজবো।